সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই রাত্রিকালীন প্রার্থনায় আমরা ঈশ্বরের চরণে উপস্থিত হতে পেরেছি, তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই। কারণ সারাটা দিন তিনি আমাদের সাথে ছিলেন এবং আমাদেরকে সুরক্ষা করেছেন, আশীর্বাদ করেছেন এবং এই সময় তিনি মনোনীত করেছেন, আমরা তার চরণে বসতে পেরেছি। তাই আসুন আমরা আমাদের দয়াময় প্রেমময় পিতাকে আমরা ধন্যবাদ দিই। তার আগে আমি ঈশ্বরের বাক্য থেকে একটু পাঠ করি। আমি পাঠ করি ইফিসীয় তার 4 অধ্যায় 25 থেকে 32 পদ পর্যন্ত পাঠ করি। অতএব তোমরা যাহা মিথ্যা তাহা ত্যাগ করিয়া প্রত্যেকে আপন আপন প্রতিবাসীর সহিত সত্য আলাপ করিও, কারণ আমরা পরস্পর অঙ্গ প্রত্যঙ্গ। ক্রুদ্ধ হইলে পাপ করিও না। সূর্য অস্ত না যাইতে যাইতে তোমাদের কোপাবেশ শান্ত হোক, আর দিয়াবলকে স্থান দিও না। চোর আর চুরি না করুক, বরং স্বহস্তে সদ্ব্যাপারে পরিশ্রম করুক, যেন দিনহীনকে দিবার জন্য তার হস্তে কিছু থাকে। তোমাদের মুখ হইতে কোনো প্রকার কদালাপ বাহির না হোক, কিন্তু প্রয়োজন মতে গাঁথিয়া তুলিবার জন্য সদালাপ বাহির হোক, যেন যাহারা শুনে তাহাদিগকে অনুগ্রহ দান করা হয়। আর ঈশ্বরের সেই পবিত্র আত্মাকে দুঃখিত করিও না, যাহার দ্বারা তোমরা মুক্তির দিনের অপেক্ষায় মুদ্রাঙ্কিত হইয়াছ। সর্বপ্রকার কটুকা বাক্য, রোষ, ক্রোধ, কলহ, নিন্দা ও সর্বপ্রকার হিংসেচ্ছা তোমাদের হইতে দূরীকৃত হোক। তোমরা পরস্পর মধুর স্বভাব ও করুণচিত্ত হও। পরস্পর ক্ষমা করো, যেমন ঈশ্বর ও খ্রিস্টে তোমাদিগকে ক্ষমা করিয়াছেন। আমেন। ঈশ্বর তারা এই সুন্দর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আজকের এই সুন্দর বাক্য আমরা পাঠ করলাম। আমরা এখানে দেখি যে তোমরা যাহা মিথ্যা তাহা ত্যাগ করিয়া আপন আপন প্রতিবাসীর সহিত সত্য আলাপ করো, কারণ তাহারা প্রত্যেকে অঙ্গ প্রত্যঙ্গ। অর্থাৎ ঈশ্বরের বাক্য এখানে আমাদিগকে বলে যে আমরা যাহা মিথ্যা, যাহা মন্দ, যাহা খারাপ, সেই সমস্ত কিছু আমরা যাতে পরিত্যাগ করি। কারণ তার আগে আমরা পাই যে এইখানে তার ইফিসীয় তার 4 অধ্যায় 23-24 পদে যেটা লেখা আছে আমরা পাঠ করলে পাই, আর আপন আপন মনের ভাবে যেন ক্রমশ নবীনীকৃত হও এবং সেই নতুন মনুষ্যকে পরিধান করো, যাহা সত্যের, ধার্মিকতার ও সাধুতার ঈশ্বরের সাদৃশ্যে সৃষ্ট হইয়াছে। অর্থাৎ আমাদের জীবন, আমরা যখন খ্রিস্টতে আমাদের জীবন অতিবাহিত করব বলে আমরা সিদ্ধান্ত নিই, আমাদের নতুনীকরণ হয় না। আমাদের পুরাতন মনুষ্যকে আমরা ত্যাগ করে নতুন মনুষ্যকে আমরা ধারণ করি। সেই নতুন মনুষ্যের মধ্যে কি কি গুণ থাকা দরকার? আমরা আমাদের যে মিথ্যা, যে পাপ, যে অন্যায়, যে অহংকার, যে যা কিছু আমরা আগে আমাদের জীবনে ছিল, সেই সমস্ত কিছুকে আমাদের ত্যাগ করতে হবে এবং সেই সমস্ত কিছুকে আমাদের পরিত্যাগ করে নতুনভাবে আমাদেরকে বাঁচতে শিখতে হবে। বলছে প্রতিবাসীর সহিত সত্য আলাপ করো, কারণ আমরা পরস্পর অঙ্গ প্রত্যঙ্গ। অর্থাৎ আমরা যখন খ্রিস্টে বাস করি, একাত্মভাবে বাস করি, আমাদের খ্রিস্টে ভাই বোনদের প্রত্যেকের সাথে আমাদের জীবনের যে একটা অঙ্গাঙ্গিভাবে একটা সম্পর্ক রয়েছে, সেটা হচ্ছে যে আমাদের এক অঙ্গ প্রত্যঙ্গ। কারণ আমাদের মস্তক হচ্ছেন খ্রিস্ট এবং আমরা সকলে হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ। ওখানে বলা আছে যে ক্রুদ্ধ হইলে পাপ করিও না, সূর্য অস্ত না যাইতে যাইতে তোমাদের কোপাবেশ শান্ত হোক। আমরা রক্ত মাংসের মানুষ, আমাদের জীবনে পাপ চলেই আসে, আমাদের একে অপরের সহিত বিবাদ চলেই আসে, কিন্তু এখানে ঈশ্বরের বাক্য বলে যে আমরা যখন আমাদের এই ক্রুদ্ধ আমাদের জীবনে খারাপ চলে আসে, তখন আমরা যেন পাপ না করি। সেই আমাদের যে কোপাবেশ, আমাদের যে রাগ, যে অহংকার, সেটা যেন আমরা সূর্য অস্ত যাওয়ার আগেই আমাদের সেটা মিটিয়ে নেওয়া দরকার। কারোর সাথে আমাদের বিবাদ থাকলে, কারোর সাথে আমাদের মনোমালিন্য থাকলে আমরা সেটা, ঈশ্বরের বাক্য বলে, সূর্য অস্ত যাওয়ার আগেই যেন আমরা তা মিটিয়ে নিই। কারণ আমরা যত দেরি করব সে তত শয়তান আমাদের জীবনে প্রবেশ করবে এবং শয়তান যখন প্রবেশ করে নেবে তখন আমাদের সমস্ত শান্তি, সমস্ত কিছু চুরি হয়ে যাবে। আর দিয়াবলকে স্থান দিও না, আর চোর আর চুরি না করুক, বরং স্বহস্তে সদ্ব্যাপারে পরিশ্রম করুন, যেন দিনহীনকে দিবার জন্য তাহার হাতে কিছু থাকে। অর্থাৎ আমরা যখন নতুন মনুষ্য হই, যখন নতুনভাবে আমরা অঙ্গীকৃত হই, তখন আমাদের জীবনে আমাদের খ্রিস্টের স্বভাব, খ্রিস্টের গুণ আমাদের জীবনে থাকে। তখন এখানে ঈশ্বরের বাক্য বলে যে আমরা যখন
কোনো কিছুতে আমাদের মনোমালিন্য হয়, কোনো কিছুতে আমাদের বিতর্ক হয়, তখন আমরা যেন সূর্য অস্ত যাওয়ার আগেই আমরা মিটিয়ে নিই। কারণ সেটা যদি না করি তাহলে শয়তান আমাদের জীবনে প্রবেশ করে এবং আস্তে আস্তে আমাদের জীবনকে আরও আপনজনের কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। তাই এখানে বলা হচ্ছে যে এই সময়টুকু আমরা যেন না দিই, কারণ সূর্য অস্ত যাওয়ার আগে আমাদের কোপাবেশ, আমাদের রাগ, আমাদের অহংকার সমস্ত কিছু আমরা যেন দূর করে ফেলি এবং এমন কিছু আমাদের জীবনে কিছু নিয়ে আসি যেটা আমরা অন্যকে বোঝাবার মতো, অন্যকে দেওয়ার মতো আমাদের জীবন থেকে কিছু ভালো জিনিস যেন আমরা পাই। কারণ যাদের নেই সেই খারাপ পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়ানো বা তাদেরকে সাহায্য করা আমাদের কর্তব্য। তাই বলা হয়েছে যে দীনহীনকে দিবার জন্য আমার হাতে কিছু থাকে। কারণ আমরা যদি নিজেরা রাগে ক্ষোভে নিজেদের মধ্যে বা বিবাদের মধ্যে থাকি তাহলে আমরা অন্যের কোনো বিবাদ বা অন্যের কোনো অশান্তি আমরা দূর করতে পারবো না। তোমাদের মুখ হইতে কোনো প্রকার কদালাপ বাহির না হোক, অর্থাৎ আমাদের জীবনে মানে আমাদের কথাবার্তাতে ঈশ্বর বলেন এখানে যে কোনো খারাপ কিছু যেন না বলে, কোনো নেগেটিভ, কোনো নাবাচক যেন আমাদের কিছু না বেরায়। কারণ এতে মানুষকে গেঁথে তোলা যায় না, এতে আমাদের জীবনে আরও ক্ষতি হয়। আমরা যখন কিছু নেগেটিভ কথাবার্তা অন্যের সম্বন্ধে বলি তখন আমরা ভাবি যে আমরা হয়তো অনেক বড় কিছু করলাম, কিন্তু না, আমরা নিজের কাছে নিজেই ছোট হয়ে যাই। তাই আমাদের উচিত যে অন্যকে উৎসাহিত করা, অন্যকে গেঁথে তোলার মতো আমাদের জীবনে যেন কথা থাকে, ভাষা থাকে। তাই আমরা এই ঈশ্বরের সেই অনুগ্রহ দানকে আমরা যেন ধরে রাখতে পারি। আর ঈশ্বরের সেই পবিত্র আত্মাকে দুঃখিত করিও না যাহার দ্বারা তোমরা মুক্তির দিনের অপেক্ষায় মুদ্রাঙ্কিত হইয়াছ। কারণ ঈশ্বর আমাদিগকে পবিত্র আত্মা দ্বারা চালিত করেন। কারণ স্বয়ং যিশু যখন এই জগতে ছিলেন, যখন তিনি চলে গেলেন তখন তিনি বলেছেন, আমি তোমাদেরকে অনাথ রেখে যাব না, কারণ আমি তোমাদের জন্য এক সহায় পাঠাবো যে তোমাদেরকে পরিচালনা করবে সেই মুক্তির দিন পর্যন্ত। অর্থাৎ সে পবিত্র আত্মা যে আমাদেরকে পরিচালনা করে, যে আমাদেরকে হাত ধরে নিয়ে চলে, সেই পবিত্র আত্মাকে যেন আমরা কখনোই দুঃখ না দিই। কারণ আমরা যখন কোনো খারাপ কাজ করি, আমরা যখন কোনো খারাপ কথাবার্তা বলি, তখন সেই পবিত্র আত্মা কষ্ট পান। কারণ পবিত্র আত্মা সর্বদা আমাদের সহবর্তী থাকেন। তাই আমাদের সেই ধরনের কোনো খারাপ কিছু করা আমাদের উচিত না, আমাদের করা চলবে না। সর্বপ্রকার কটুকা বাক্য, রোষ, ক্রোধ, কলহ, নিন্দা ও সর্বপ্রকার হিংসাচ্ছা তোমাদের হইতে দূরীকৃত হোক। এই সমস্ত কথাবার্তা, খারাপ কথা, নিন্দা করা, কলহ করা, রাগ করা, হিংসা করা, এই সমস্ত কিছু আমাদের জীবন থেকে যেন চলে যায়। এখানে আমাদের বাক্য তাই বলে, তোমরা পরস্পর মধুর স্বভাব, করুণচিত্ত ও পরস্পর ক্ষমা করো, যেন ঈশ্বর ও খ্রিস্টে তোমাদিগকে যেরূপ ক্ষমা করেছেন। অর্থাৎ ঈশ্বর এখানে আমাদেরকে সেই স্বভাব দিতে বলেছেন, সেই স্বভাবের অধিকারী হতে বলেছেন, যে স্বভাব আমরা খ্রিস্ট যিশুতে দেখেছিলাম না। খ্রিস্ট যিশুর উপরে এত অত্যাচার, এত অপমান, এত লাঞ্ছনা সত্ত্বেও তিনি কিন্তু আমাদিগকে ক্ষমা করেছেন। এমনকি সেই ক্রুশীয় মৃত্যু অর্থাৎ ক্রুশের উপর থেকেও তিনি আমাদিগকে ক্ষমা করেছেন। তিনি যখন জগতে ছিলেন তিনি কখনোই কাউকে দুঃখ দেননি, কখনো কাউকে খারাপ কথা বলেননি, কখনো কারোর সাথে বিবাদও করেননি। তাই তিনি সেইভাবেই চেয়েছেন যে আমরাও যেন এইভাবে আমাদের জীবনযাপন করি। তাই আসুন বন্ধুরা, খ্রিস্টে ভাই বোনেরা, আমরা প্রত্যেকে তার চরণে আমরা নিজেদেরকে সমর্পণ করি এবং আমাদের জীবনকে আর একটিবার আমরা ছেঁকে দেখি যে আমাদের জীবনে এই সমস্ত কিছু রয়েছে কিনা। দাউদ এভাবে বলতেন যে, প্রভু আমার জীবনকে তুমি একবার ছেঁকে দেখো যে আমার মধ্যে কোনো পাপ হয়ে গেছে কিনা। তাই প্রভু আজকেও আমরা প্রভুর কাছে আমাদের নিজেদের জীবনকে এইভাবে সমর্পণ করি এবং আসুন আমরা প্রার্থনা সহকারে তাকেও আমাদের জীবনে প্রবেশ করাই এবং তার নামকে আমরা উচ্চীকৃত করি। আসুন আমরা প্রার্থনা করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহানামে ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই সুন্দর সময় প্রভু, তোমার এই সুন্দর বাক্য দিয়ে প্রভু গো তুমি আমাদের জীবনকে তুমি ধরে রেখেছো প্রভু, তাই তোমায় ধন্যবাদ করি প্রভু। তোমার অনুগ্রহ এবং তোমার দয়াতে প্রভু আমরা আজ পর্যন্ত প্রভু সুন্দরভাবে সুস্থভাবে বেঁচে আছি প্রভু, তাই তোমার ধন্যবাদ করি প্রভু গো তোমাকে ধন্যবাদ করি প্রভু। আজকের এই সুন্দর সময় তোমার এই সুন্দর বাক্যের মধ্য দিয়ে প্রভু তুমি আমাদেরকে যে শিক্ষা দিতে চেয়েছো প্রভু গো, আমরা যেন সেই শিক্ষা গ্রহণ করতে পারি প্রভু এবং তোমার রাজ্য বিস্তারের কাজে যেন আমরা ব্যবহার
ব্যবহার করতে পারি প্রভু, এবং আমাদের জীবনে, আমাদের পরিবারের জীবনে, আমাদের মণ্ডলিক জীবনে প্রভু আমরা এই বাক্যকে যেন আমরা প্রয়োগ করতে পারি প্রভু। আমাদের রাগ, আমাদের কোপাবেশ, আমাদের অহংকার, আমাদের ক্রোধ, আমাদের হিংসা, আমাদের লোভ, সমস্ত কিছু প্রভু আজকে তোমার চরণে রাখি প্রভু। আমাদের মধ্যে মধুর স্বভাব, করুণ চিত্ত এবং সেই দয়ার, সেই প্রেমের ভাব তুমি দাও প্রভু। আমরা যেন প্রভু একে অপরকে প্রেম করতে পারি প্রভু, কারণ একে অপরে আমরা অঙ্গ প্রত্যঙ্গ প্রভু। আমাদের প্রত্যেকে, আমরা এই জগতে যত মানুষ রয়েছে, যত আকাশের নিচে যত মানুষ রয়েছেন, প্রত্যেকে প্রভু আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, প্রত্যেকে আমরা একে অপরে পরিপূরক, কারণ আমরা তোমারই সন্তান, তুমি সেই মস্তক প্রভু। তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু আজকে তোমার এই সুন্দর বাক্যের মধ্য দিয়ে প্রভু যে শিক্ষা আমাদিগকে দিলে প্রভু, আমরা তোমাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই প্রভু। প্রভু ও রাত্রির এই প্রার্থনা এই তুমি গ্রহণ করো এবং শ্রবণ করো এবং উত্তর দাও প্রভু। আমরা বিশ্বাস করি প্রভু আজকে রাত্রিতে প্রভু তুমি আমাদের হৃদয়ে তুমি কথা বলবে, আমাদের জীবনের সমস্ত খারাপ জিনিসকে তুমি আজকে তুলে নেবে প্রভু, এবং আগামী দিন প্রভু তোমার সেই নতুন নবীনীকৃত মানুষের মতো প্রভু আমাদিগকে জীবনযাপন করতে তুমি সাহায্য করবে প্রভু। কারণ প্রভু আমরা ঈশ্বরের সাদৃশ্যে সৃষ্ট প্রভু, সেই ঈশ্বরের মতোই আমরা হতে চাই প্রভু। তাই ধন্যবাদ করি প্রভু, সমস্ত মহিমা গৌরব প্রশংসা আমি তোমাকে দিই প্রভু। আজকে রাত্রিবার আরেকটি বার তোমার হস্তে রাখি প্রভু। আমার সারাটি দিনের প্রভু অপরাধ সকল তুমি ক্ষমা করো, এবং প্রভু আমাকে আরেকটি বার প্রভু সুযোগ দাও তোমার চরণে, তোমার সাথে আমি যেন জীবনযাপন করতে পারি প্রভু। সমস্ত মহিমা গৌরব প্রশংসা তোমাকে দিয়ে এই প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যিশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে রাত্রি সবার শুভ হোক। জয় যিশু।